স্টার্ট। হ্যাঁ পোলাপাইন, তোমরা কি সবাই ভালো আছো? আশা করি ভালো আছো, কারণ তোমরা কিন্তু পড়াশোনা করতেছো এবং যারা পড়াশোনা করে তারা খুব ভালো থাকে। যেমন শরীরের ব্যায়াম করতে হয়, সেরকম মাথার ব্যায়াম করতে হয়, তাই না? এবং মাথার ব্যায়াম কি? মাথার ব্যায়াম হচ্ছে পড়াশোনা, মাথার ব্যায়াম হচ্ছে তোমার ভেক্টরের ম্যাথ। ওকে, ভেক্টরের ম্যাথগুলো আসলে এত সহজ যে তোমার মনে করো মাথার মধ্যে এক্সট্রা কোনো প্রেশার পড়ে না। তো আজকে আমরা আমাদের ভেক্টরের 4 নাম্বার ম্যাথ করব। ওকে, এবং আমি কি তোমাদের প্রমিস করছিলাম না যে তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারের কি দিব, সিকিউ প্লেলিস্ট দিব? তো আমি এই ভেক্টরের প্লেলিস্টটা কমপ্লিট করতেছি। এই ভেক্টরে মোট আমি দেখছি 17 থেকে 18টা, বলতে পারো সর্বোচ্চ 20টা কোশ্চেন আছে। এই সর্বোচ্চ 20টা কোশ্চেন, এই 20টা কোশ্চেন তুমি যদি কমপ্লিট করতে পারো, তার আগে অবভিয়াসলি তোমার বেসিকটা একটু একটু জানতে হবে যাতে এই ম্যাথগুলো করতে পারো। ওকে, তাইলে এই বেসিক জানার পর ম্যাথগুলো যদি ভাইয়া করতে পারো, আমি বিশ্বাস করি যে তোমার আর কোনো ম্যাথে প্রবলেম হওয়ার কথা না। মোটামুটি তোমার 80-90% ম্যাথ কভার হয়ে যাবে। এরপর যদি এক্সট্রা কোনো ম্যাথ থাকে যেটা তুমি পারো না, এটা শুধুমাত্র তোমার প্র্যাকটিসের অভাব। ওকে, দেখো এখানে মোট তো অনেকগুলো কোশ্চেন, আমি প্রায় বলতে পারো 70-80 এরকম, 60-70-80 এরকম কোশ্চেন থেকে 17টা কোশ্চেন চুজ করছি। ওকে, এবং এই 17টা কোশ্চেন করার পর তোমরা ভিন্ন ভিন্ন যেই কোশ্চেনগুলো পাবা 17 থেকে 20টা, এই কোশ্চেনগুলো করার পর ভিন্ন ভিন্ন যতগুলা কোশ্চেন তোমরা পাবা ওগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা। দেখবা এটার সাথে কোনো না কোনো ম্যাথ তো অবভিয়াসলি মিলে যাওয়ার কথা, মিলে যাবে, কারণ আমি ওভাবেই অ্যানালাইসিস করে প্রত্যেকটা থেকে অ্যানালাইসিস করেই আমি তোমাদের এগুলো দিছি। ওকে, তাহলে আসো আমরা আজকে আমাদের এই ম্যাথটা করি, এবং এই ম্যাথের ডিফিকাল্টি লেভেল হচ্ছে ইজি। আমরা কিন্তু ইজি করতেছি এবং এটাই তোমাদের লাস্ট ইজি ম্যাথ। তারপর থেকে কিন্তু আর ইজি ম্যাথ নাই, তারপর থেকে ম্যাথের ডিফিকাল্টি লেভেল ইজি মিডিয়াম হয়ে যাবে। তাহলে আসো আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো এখানে কি বলছে, খুবই সিম্পল কোশ্চেন করছে। এখানে কোশ্চেনটা করছে কি, এখানে কোশ্চেনটা করছে পি ইকুয়ালস টু এত, কিউ ইকুয়ালস টু এত। ওকে, তোমাকে বলছে কি পি ও ধনাত্মক এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত। ওকে, পি আর এক্স এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। এগুলো তো একেবারেই সহজ আমাদের জন্য ভাইয়া, এগুলো তো আমাদের জন্য পানি ভাত। তাহলে দেখো আমি আগে একটা চিত্র আঁকি, এখানে একটা চিত্র আঁকে তোমাকে বোঝানোর চেষ্টা করি যে আসলে কি কি হচ্ছে এখানে। এই মনে করো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ওকে, দেখো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। হ্যাঁ, এবং তোমাদের যে ভেক্টরটা আছে, দেখো কি ভেক্টর বলছো বলতো? পি ভেক্টর। এই যে পি ভেক্টরটা মার্ক করে দিতে হয় না তোমাকে? এই যে পি ভেক্টরটা, এই যে দেখো পি ভেক্টর 2i + 2j - k, এই ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি যদি আঁকতে চাই তাহলে কীভাবে আঁকতে পারি? দেখো মনে করো এই হচ্ছে সেই ভেক্টরটা, এই যে পি ভেক্টর। ওকে, পি ভেক্টর, এই হচ্ছে আমাদের পি ভেক্টর। এই যে ভাইয়া দেখো পি ভেক্টর আমাদের, এবং এই পি ভেক্টর বলো কত কোণ করছে? এই পি ভেক্টরটা এই দেখো এক্স অক্ষের সাথে কত কোণ করছে? থিটা এক্স। এটাই আমার বের করতে হবে, তাই না? বলো তো ভাইয়া কোণ বের করার নিয়ম কি? আমরা সবাই জানি, তাই না? কোণ বের করে ডট গুণনের অ্যাপ্লিকেশন দিয়ে। কোণ বের করতে হলে মিনিমাম 2টা ভেক্টর তোমার প্রয়োজন, যার মধ্যে একটা ভেক্টর তোমার কিন্তু আছে। এটা কি? পি ভেক্টর, তাই না? আসলে আমি লিখে ফেলি, যার মধ্যে একটা ভেক্টর তোমার কাছে আছে সেটা হচ্ছে আমাদের পি ভেক্টর। অর্থাৎ পি ভেক্টর ইকুয়ালস টু 2i + 2j - k। ওকে, এবং আরেকটা ভেক্টর দরকার আছে না? অবভিয়াসলি দরকার আছে। বলো তো এই পি ভেক্টর কার সাথে কোণ করছে? এক্স অক্ষের সাথে কোণ করছে। এখন এক্স অক্ষে কোনো ভেক্টর কি তুমি দেখতে পাচ্ছ? এক্স অক্ষে কোনো ভেক্টর কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা কিন্তু যাচ্ছে, হিডেন, লুকায় আছে বেটা। তাহলে আসো আমরা ওকে একটু বের করার চেষ্টা করি। দেখো এক্স অক্ষ বরাবর তার নিজের একটা একক ভেক্টর আছে, এটা হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর তার নিজের একটা একক ভেক্টর আছে, জে ক্যাপ। জেড অক্ষ বরাবর তার নিজের একটা একক ভেক্টর আছে, তার হচ্ছে কে ক্যাপ। ওকে, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আমি কিন্তু একটা ভেক্টর পেয়ে গেছি, আই ক্যাপ। তাহলে আসো তো পি এর সাথে আমার কি এক্স এর তোমার কি করতে হবে? এক্স এর কোণ বের করতে হবে। তাহলে এই যে আই ক্যাপ, দেখো আমরা কিন্তু মোটামুটি সব কিছু পেয়ে গেছি। এখন কি করব? পি আর এক্সকে ডট গ্রহণ করাবো। তাহলে আসো তো আমরা করি ভাইয়া, পি ডট এক্স ইকুয়ালস টু পি এক্স কস থিটা এক্স। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে তোমার থিটা এক্স ইকুয়ালস টু কত হবে? কস ইনভার্স, এখানে হবে পি ডট এক্স ডিভাইডেড বাই পি ইন্টু এক্স। ওকে, পি ডট এক্স ডিভাইডেড বাই পি ইন্টু এক্স। তাহলে আসো তারপর আমরা ফার্দার ক্যালকুলেশনটা একটু করে ফেলি। ফার্দার ক্যালকুলেশন আমাদের কি আছে? দেখো এইখানে ভাইয়া পি আর এক্স এর ডট গুণন কত? দেখো তো তুমি একটু খেয়াল করো তো, এখানে তোমার আয়ের সহগ কত? 2। এক্স আয়ের সহগ কত? কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে 2 অক্ষে 2। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? থিটা এক্স ইকুয়ালস টু কস ইনভার্স, এখানে হবে 2 অক্ষে 2। ব্যাপারটা কি বুঝতে পারছো? দেখো তো আর কিন্তু কোনো কিছু লেখা লাগবে না। কেন লাগবে না? খেয়াল করো, এখানে জে সহগ 0, এখানে জে এর কোনো কিছু নাই,
এখানে এখানে জের কোনো কিছু নাই মানে কি প্লাস 0 জে, তাহলে এই 2 আর 0, 2 ইন্টু 0 সমান সমান 0, তাই এখানে প্লাস 0 হয়ে যাবে। দেখো এখানে কে আছে -1, এখানে কোনো কে নাই, তাহলে 0 হয়ে যাবে। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। ডিভাইডেড বাই কি, দেখো পি এর মান এবং এক্স এর মান, তাহলে পি এর মান কীভাবে নির্ণয় করে মনে আছে? পি এর মান কিভাবে নির্ণয় করে তোমার কি মনে আছে? এটা অবভিয়াসলি মনে থাকার কথা। কিভাবে? দেখো আয়ের সহগ কত 2, তাহলে √2 স্কোয়ার প্লাস জে সহগ কত ভাইয়া 2 স্কোয়ার প্লাস কে সহগ কত ভাইয়া -1 স্কোয়ার, ওকে, ইন্টু ভাইয়া এক্স এর সহগ কত বলো তো? এক্স কিন্তু নিজে একটা একক ভেক্টর, তাও তুমি বলতে পারো এই দেখো আয়ের সহগ হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার, যে আর কে সহগ তো নাই, 0 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? তাহলে আসো এইখানে আমি কি লিখতে পারি, থিটা এক্স ইকুয়ালস টু কস ইনভার্স, এখানে থাকবে হচ্ছে 2, আর এখানে কত বলো তো 1 স্কোয়ার সমান সমান তো একই, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 যোগ 4 8, 8 যোগ 1 9, √9 করলে অ্যান্সার হবে 3, থিটা এক্স ইকুয়ালস টু কস ইনভার্স 2/3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথগুলা, এটা যে 3 নম্বরে যে দিছে এটা তোমার বিশ্বাস হয় না, যেটা 3 নম্বরে দিছে এই ম্যাথ আসে এমসিকিউতে, যদি এমসিকিউতে আসে এটা একটা শর্টকাট আছে। আসলে আমি তোমাকে শর্টকাটটা দেখা দিই, এটা খুবই সুন্দর একটা শর্টকাট আছে, দেখো এই শর্টকাটটা আমি তোমাকে একটু দেখা দিই, এই যে এখানে শর্টকাটটা দেখা দিই, ওকে। এবং একটু দেখো তো এখানে আমি লিখে ফেলি ভাই, শর্টকাট SHORTCUT শর্টকাট, ওকে। এই শর্টকাটটা কি জানো? তোমার একটা ভেক্টর যদি যে কোনো অক্ষের সাথে কোণ করুক না কেন, যে কোনো অক্ষের সাথে কোণ করুক না কেন, ধরো থিটা এক্স এর সাথে কোণ করছে, এক্স অক্ষের সাথে, সিমিলারলি ওয়াই জেড যেটাই ইচ্ছা একই রকম শর্টকাট হবে। তাইলে তোমার আমাদের ভেক্টরটা যে অক্ষের সাথে কোণ করছে সেই কোণের মান সমান সমান হবে কস ইনভার্স, নিচে থাকবে ভেক্টরের মান। তাহলে আমাদের বলতে একটা কোন ভেক্টর? পি ভেক্টর, তাহলে এখানে পি এর মান, যদি বলতো কিউ ভেক্টর তাহলে কিউ এর মান হইতো, যদি বলতে থাকতো আর ভেক্টর আর এর মান হইতো। ব্যাপারটা কি বুঝতে পারছো? আর উপরে কি দেখো ভাইয়া, যদি তোমার এক্স থাকে তাহলে এখানে হবে আয়ের সহগ, যদি এখানে ওয়াই থাকে হবে জে এর সহগ, যদি জেড থাকে কে এর সহগ, অর্থাৎ এক্স থাকলে আয়ের সহগ বসাবা, ওয়াই থাকলে জে সহগ বসাবা, জেড থাকলে কে সহগ বসাবা। বুঝতে কি পারছো? যদি বুঝতে পারো আসো আমরা এই শর্টকাট দিয়ে আমাদের এই ম্যাথটা করে ফেলি। দেখো তো, থিটা অফ এক্স ইকুয়ালস টু কস ইনভার্স, ওকে, নিচে কত ভাইয়া পি এর মান, দেখো পি এর মান কিন্তু বের করে ফেলছিলাম, এই যে √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, অ্যান্সার হচ্ছে 3। এবং এইখানে আয়ের মান কত দেখো, এক্স অক্ষের সাথে কিন্তু বলেছে তোমাকে, এক্স অক্ষের সাথে বলেছে, তাহলে এক্স অক্ষ, তাহলে বলো এক্স অক্ষ মানে কি? আয়ের সহগ নিব। এখানে দেখো তো আয়ের সহগ কত পিতে, দেখো আয়ের সহগ কিন্তু তোমার কত আছে বলো, আয়ের সহগ তোমার 2 আছে, ওকে তাই না? আয়ের সহগ তোমার 2 আছে, 2 বসে দাও, দেখো মিলছে, cos ইনভার্স 2/3, cos ইনভার্স 2/3। অর্থাৎ যদি তোমার সিকিউ আসে তুমি এইভাবে করবা, এই যে এভাবে করবা, যদি তোমার এমসিকিউ আসে তুমি এটা করবা, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। আসো আমরা তার পরের ম্যাথটা করি। তারপরের ম্যাথ কি বলছে? তারপরের ম্যাথ আমাদের কি বলছে? তারপরের ম্যাথ বলছে এর সম্ভাব্য কোনো মানের জন্য ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফলের মান সমান হবে নাকি। আচ্ছা আমি বুঝতে পারছি, এখানে দেখো এখানে তোমার একটা এ আছে, এখানে কিউতে দেখো টোয়াইস আই প্লাস টোয়াইস জে প্লাস এ কে বলছে এর কোন মানের জন্য ভেক্টর দ্বয়ের ডট গুণফল আর ক্রস গুণফল সমান হবে। তাহলে দেখো খুবই সিম্পল, আমি কি করব, ডট গুণফল বের করব, ক্রস গুণফল বের করব, ডট গুণফল সমান সমান ক্রস গুণফল দিয়ে দিব, দিয়া এ ইকুয়ালস টু কত সেটা আমি বের করব। ব্যাপারটা কি বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো। তাইলে আসো আমরা একটু দেখি যে এটা তোমার কীভাবে বের করে। প্রথমে আমরা ডট গুণফল বের করি। তাইলে আমরা যদি ডট গুণফল যদি বের করতে চাই তাইলে আমরা প্রথমে এটা বের করি, ওকে। তাইলে দেখো আমরা পি ডট কিউ ডট গুণফল বের করতেছি। তাহলে ভাই ডট গুণফল বের করার নিয়ম কি মনে আছে? এই দেখো আয়ের সহগ গুণ করো, তাহলে আয়ের সহগ 2, আয়ের সহগ 2, 2 দুগুণা 4, যোগ জে সহগ গুণ করো, জে সহগ 2, জে সহগ 2, 2 দুগুণা 4, যোগ কে সহগ গুণ করো, কে সহগ এখানে -1, কে সহগ এ, তাহলে কত হবে -a, তাহলে এটা সমান সমান কত হবে বলো তো 8 - a। তাহলে আমি ডট গুণ করে ফেললাম। এখন আসো ক্রস গুণন করি। এখন আমরা ক্রস গুণন করি। তাহলে ক্রস গুণন করার নিয়ম কি তোমাদের মনে আছে? পি ক্রস কিউ ইকুয়ালস টু নির্ণয় করতে হবে, তাই না? আমাদের নির্ণয় করতে হবে পি ক্রস কিউ। তাহলে আমি এখানে লিখে ফেলি
আই জে কে, তারপর বলতো কি করবা, আগে পি আছে অর্থাৎ পি এর আই জে কে সহগগুলো বসাও। ওকে, আই জে কে সহগগুলো বসাও। তাহলে আই সহগ 2, জে সহগ 2, কে সহগ -1, 2 2 -1। ওকে, কিউ বসাও, 2 2 এ, 2 2 এ। এখন তোমার কি নিয়ম মনে আছে, তোমাদের কি নিয়ম মনে আছে যে কিভাবে নির্ণয় করতে হয়? দেখো, প্রথমে লিখবা আই ব্র্যাকেট মাইনাস জে ব্র্যাকেট প্লাস কে ব্র্যাকেট। ওকে, আই জে কে ব্র্যাকেট। তারপর বলো তো এখানে আমাদের কি হবে, এখানে কি গুণ হবে না? কি গুণ হবে দেখো, আমি তোমাদের একটু বুঝিয়ে দেই যে কি কি গুণ হইতে পারে ভাইয়া। দেখো, এখানে তুমি যখন আয়ের এই যে এই মানগুলো বের করবা তখন তুমি কি করবা, সিম্পলি তুমি একটু কাজ করবা যে আয়ের, এটাকে কি বলে শুভ, এটাকে কি বলে, সারি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে কলাম। ওকে, তাহলে তুমি আয়ের সারি বাদ দিবা, আয়ের কলাম বাদ দিবা, কি থাকে, এটা থাকে, এটা থাকে, এটা থাকে, এটা থাকে। তুমি কি করবা, এর সাথে একে গুণ করবা, এর সাথে একে গুণ করবা, গুণফলকে বিয়োগ করে দিবা। ওকে, তাহলে আসো আমি যা যা বললাম ওই ওই অনুযায়ী আমি কাজগুলো করি। তাহলে আমি কি করব, আয়ের সারি বাদ দিলাম, আয়ের কলাম বাদ দিলাম, তাহলে কি 2 এর সাথে এ গুণ করো কত হয়, 2a। তারপর কি গুণ করো, 2 এর সাথে -1 গুণ করো, তাহলে কি -2। আসো তো আমি লিখি যা যা বললাম, আমি তা এখানে একটু ভাইয়া লিখে ফেলি। কি লিখবো বলো তো, এই যে দেখো 2 অক্ষে 2 টুয়াইস এ মাইনাস, এখানে কত 2 অক্ষে 2 -2, তাহলে একেবারে আমি +2 লিখে ফেলি, +2। ব্যাপারটা কি হয়েছে, হয়েছে না শুভ? এটা হ্যাঁ হয়েছে, তোমাদের শুভ ভাই কনফার্ম করছে, আমাদের শুভ ভাই বসে আছে এখানে। ওকে, তারপর আসো -j। তাহলে বলো তো যখন তুমি জে নিবা তখন বলো তো তুমি কি কি ভাইয়া এখানে রিমুভ করবা? দেখো, জে এর সারি, জে এর কলাম রিমুভ করবা, করছো, করার পর কি কি থাকে, 2 -1 2a, 2 এর সাথে এ গুণ করো, -1 এর সাথে 2 গুণ করো। আশা করি তুমি এটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমরা আগাই। দেখো এইখানে তাহলে কি, সারি আর কলাম বাদ দিলে 2 × a টুয়াইস a মাইনাস 2 অক্ষে 2, তার মানে কি -2, ওই মাইনাসে মাইনাসে +2, একেবারে লিখে ফেলি আমি +2। ওকে, আসো কে এরটা করি, তাহলে কে এরটা কত হবে, কে সারি বাদ দাও, কে এর কলাম বাদ দাও, তাহলে 2 2 4, তাহলে 2 2 4 মাইনাস 2 2 4। ওকে, তাহলে এইখানে আলটিমেটলি বলতো কি থাকে, এখানে থাকে হচ্ছে 2k + 2 আই ক্যাপ এবং মাইনাস, সরি 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 আমি এখানে একটু ভুল লিখে ফেলছি, এখানে আমি একটু ভুল লিখে ফেলছি, সেটা হচ্ছে মুছেই ফেলি, সেটা আমরা মুছেই ফেলি। দেখো এখানে এটা আমি ভুলে কে ধরছি, এটা এ হবে, তাইলে 2a + 2 আই ক্যাপ মাইনাস 2a + 2 জে ক্যাপ। ওকে, এখানে আমার কে ক্যাপ হবে না কারণ কে এর মানটা 0 হয়ে গেছে, এখানে কে এর মানটা 0 হয়ে গেছে। আসো আমি ফার্দার এখানে একটু ক্যালকুলেশন করে ফেলি, এখানে ফার্দার ক্যালকুলেশনটা আমরা একটু করে ফেলি। ওকে, এখানে একটু ফার্দার ক্যালকুলেশন করে ফেলি, আমরা ক্যালকুলেশন করে ফেললেই হয়ে যাবে। তাহলে এখানে ভাইয়া কি হবে, দেখো এটা তো আমি পি ক্রস কিউ করছি, আমি পি ক্রস কিউর মানটা বের করি তো। দেখো তো পি ক্রস কিউ এর মানটা কি হবে, এর মান হবে √i² অর্থাৎ 2a + 2 হোল স্কোয়ার প্লাস j² অর্থাৎ -2a + 2 হোল স্কোয়ার। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। অর্থাৎ আমি p.q এর মান পাইলাম 8 - a, p × q এর মান পাইলাম এত। ওকে, এখন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের শুভ আমাকে সুন্দর একটা ভুল ধরে দিছে, এইখানে আমি একটু ভুল লিখছি, সেই ভুলটা কি জানো, সেই ভুলটা হচ্ছে তোমার এই যে এইখানে তোমার কি হবে, এখানে হচ্ছে প্লাস, এখানে হবে হচ্ছে প্লাস, এই দেখো -2a/2, এই যে এরকম হবে। ওকে, বুঝতে কি পারলাম, তার মানে মাইনাসের উপর স্কোয়ার আছে, এক কথায় কি এটা পুরোটা প্লাস হয়ে যাবে, তাই না? আসলে আমি আরেকটা লাইন লিখিয়ে দিই তোমাকে, তাহলে √ তোমার কি হবে 2a + 2 হোল স্কোয়ার প্লাস 2a + 2, এখানে কি হোল স্কোয়ার। ওকে, আসো ভাইয়া এখন আমরা কি করি, দুটাকে সমান করি। তাহলে শর্ত মতে কি বলছে, ভেক্টরদের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফলের মান সমান। ওকে, দেখো তোমাকে এখানে কি বলছে, এই যে দেখো এর সম্ভব কোন মানের জন্য, ভেক্টরদের স্কেলার গুণফল। ওকে, এবং ভেক্টর গুণফলের মান সমান, দেখছো? তাহলে আমরা মানটা সমান করে ফেলি, যেহেতু আমাদের কোশ্চেনে বলছে এটা মান সমান করতে বলছেই। তাহলে আমরা কি বলতে পারি, প্রশ্ন মতে p.q = p × q। হ্যাঁ, দেখো তোমাকে কিন্তু স্পেসিফিকলি কিন্তু বলে দিচ্ছে যে তোমার মান সমান
তুমি বলতে পারো ভাইয়া আপনি ক্রস গুণফলের মান কেন বের করলেন, কারণ তোমাকে এখানে বলেই তো দিচ্ছে মান সমান, তো আমার এখানে মানটা বের করা লাগছে। ওকে, এখন আসো পি ডট কিউ এটা সমান সমান কত, 8 মাইনাস এ ইকুয়ালস টু এই পি ক্রস কিউ কত, একবারে করি দেখো, এটা 8 মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কত হয় বলো তো, রুটটাকে যদি উঠায় ফেলি, যেহেতু স্কোয়ার করছি, রুট আর স্কোয়ার কাটাকাটি, তাহলে এখানে কি থাকবে 2a প্লাস 2 হোল স্কোয়ার। কীভাবে বলো তো, এটা কীভাবে পাইলাম আমি, এটা খুবই ইজি, কারণ এটার এটা কি সেম, বুঝতে পারছো, এই একটা 2a প্লাস 2 হোল স্কোয়ার আর একটা 2a প্লাস 2 হোল স্কোয়ার, এই যে দুইটা 2a প্লাস 2 হোল স্কোয়ার, ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন দেখো, আমি জানি যে তুমি এটা সলভ করতে পারবা, আমি জানি তুমি এটা সলভ করতে পারবা, আমি তোমাকে একটু এটা দেখে দেখে লিখে দিচ্ছি। এটা আমি তোমাকে SW দিয়ে দিই, এই যে এখানে আমি লিখে দিই, এই যে এটা হচ্ছে তোমার SW সলভ। ওকে, আমি একটু তোমাকে দেখে লিখে দিই, শুভ একটু দেখ তো এটা কত হয়, দে আমি দেখি, নাকি এটা করে দিব বল, চাইলে করেও দিতে পারি, বাট আমি এটা একটু তোমাদের দেখে লিখে দিচ্ছি যাতে তোমাদের এই টাইমটা একটু বাঁচে এটা। ওকে, তাহলে 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 কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এই দেখো এটার অ্যান্সার আসবে 7a স্কোয়ার প্লাস 32a প্লাস 32a মাইনাস 56 ইকুয়ালস টু 0, মাইনাস 56 ইকুয়ালস টু 0। ওকে, তুমি এটা যদি সলভ করো, আমার সলভ করতে ঠিক তোমার কি 1 থেকে 2 মিনিট লাগতো, তো 1 থেকে 2 মিনিট আমি তোমাদের বাঁচিয়ে দিলাম, তোমরা এটা SW করে নিবা। ওকে, তুমি যদি এটা যদি সলভ করো, সলভ করলে এর একটা মান পাবা, অতএব a ইকুয়ালস টু, আমি এই মানটা তোমাকে লিখে দিচ্ছি, এই মানটা হবে মাইনাস 16 প্লাস মাইনাস 18 রুট 2 ডিভাইডেড বাই 7, অর্থাৎ এর এই মানের জন্য, এখানে কিন্তু এর মান কিন্তু দুইটা, কেন, একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা কিন্তু মাইনাস দিয়ে। ওকে, তাহলে এর এই দুইটা সম্ভাব্য মানের জন্য ডট গুণফল এবং ক্রস গুণফল আমার কি হবে, সমান হবে। তাহলে আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো, এবং এই ম্যাথের সাথে আমাদের এই সৃজনশীল শেষ এবং ইজি পোর্শনটা শেষ। যদি বুঝতে কোনো রকম কোনো প্রবলেম থাকে আমাকে অবভিয়াসলি ভাইয়া কমেন্ট করবা। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।